আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ওয়াসানাজসিশ শাকিরিন, অবশ্যই আমি আমার কৃতজ্ঞ বান্দাদের পুরস্কৃত করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আহাব্বুল কালামু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটি কথা সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সকলে আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি কথা পছন্দ করেন। আমার প্রিয় আপনজনেরা, মানুষ প্রশংসা করে সৌন্দর্যের, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে অধিক সুন্দর আর কে আছে, যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে এত সুন্দর করে সাজালেন, মানুষকে এত সুন্দর করে তিনি সৃষ্টি করলেন, রাতের আকাশটাকে নক্ষত্র দিয়ে তারকারাজি দিয়ে সুশোভিত করলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়েও অধিক সুন্দর আর কেউ আছে নাকি? আল্লাহর চেয়ে অধিক সুন্দর আর কেউ আছে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে ফুল সুরভি চলে বাতাসে, যে পাখি হারিয়ে যায় তেপান্তরে, যে ফুল সুরভি চলে বাতাসে, যে পাখি হারিয়ে যায় তেপান্তরে, সেই ফুল সেই পাখি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ। মানুষ প্রশংসা করে ক্ষমতার, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়েও অধিক ক্ষমতাশালী আর কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সমল ক্ষমতার মালিক। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, ওই রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে অপসারিত করেন, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তিনি অপমানিত লাঞ্ছিত করেন। সকল ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল কিছুর চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমার প্রিয় বন্ধুরা,
মানুষ প্রশংসা করে অর্থবিদদের, সম্পদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে অধিক সম্পদশালী আর কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। তিনি হচ্ছেন অভাব মুক্ত, প্রশংসিত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, অথচ তিনি সম্পূর্ণরূপে অভাব মুক্ত, প্রশংসিত। সুবহানাল্লাহ। মানুষ প্রশংসা করে ন্যায় পরায়ণতা, ইনসাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে অধিক ইনসাফকারী, ন্যায় পরায়ণ আর কে আছেন? যেই মায়ানমার থেকে মুসলমানদেরকে বিতাড়িত করা হলো, মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই জান্তা বাহিনী আজ মায়ানমার থেকে বিতাড়িত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বোত্তম বিচারক। এজন্য প্রশংসা হবে একমাত্র আল্লাহ তাআলার। কোন ফাসিক ব্যক্তির প্রশংসা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মুদিহাল ফাসিকু গদিবা রাব্বুল ইজ্জাম। যখন কোন ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে যান। শুধু তাই নয়, ওয়াহতাজ্জা লাহুল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। আজ আমাদের সমাজে ফাসিক ব্যক্তির প্রশংসায় বেশি। কথা বলেন ঠিক কিনা? যারা ন্যায়পরায়ণ, যারা ইনসাফকারী, যারা সঠিক পথে আছে, তাদের প্রশংসা করা যায় না। আমাদের সমাজে ফাসিক ব্যক্তির প্রশংসাই হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, ইলেকশনের সময় দেখা যায় আমরা স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ দেখা যায় নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত, ইসলামের বিরুদ্ধে দেয় বক্তব্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললাম না ভুল? এইরকম নেতাও যাবে জাহান্নামে, কর্মীও যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যেই নেতার পিছনে ঘুরলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, মুসলমান কখনো সেই নেতার পিছনে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি বুঝ দান করুন। সবাই বলুন আমিন। প্রধান বক্তা কথা বলেন না? সালাতু সালাম পেশ করছি ওই নবীর প্রতি যিনি মানবতার মান শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন, যিনি বিশ্ব মানবতাকে আদর্শ শিখিয়েছেন, যিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, মহব্বত করতে শিখিয়েছেন, মানুষকে সম্মান করতে শিখিয়েছেন। মদিনার এক গ্রাম্য লোক, নাম তার জাহির বিন হারাম। লোকটির গায়ের রং কুসকুসে কালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। একদিন নবীজি বাজারে গেলেন। জাহির বিন হারাম এই লোকটি তখন বাজারে মালামাল বিক্রি করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে গেলেন, পিছন দিক থেকে তাকে জড়িয়ে ধরলেন। লোকটি বলছে, কে আপনি? আমাকে ছেড়ে দিন। পিছন দিকে ঘুরে দেখেন, যিনি তাকে জড়িয়ে ধরেছেন তিনি আর কেউ নন, দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। লোকটি খুশি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন, কে আমার এই গোলামকে ক্রয় করবে?
লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত সস্তা মনে করেন না। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার সম্মান মর্যাদা অনেক বেশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মানুষকে সম্মান করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতেন, উত্তম ব্যবহার করতেন। কিন্তু ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ড যদি সংগঠিত হয়ে যেত, রাসূলুল্লাহর চেহারা বিবর্ণ হয়ে যেত। শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড যদি সংগঠিত হতো, রাসূলুল্লাহর চেহারা পরিবর্তন হয়ে যেত। অথচ আমাদের সমাজে অহরহ শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, অথচ আমাদের হুঁশ ফিরে আসে না, চেতনা ফিরে আসে না। ষোড়শী যুবতী মেয়েটা ডিজে গানের তালে তালে নাচে, আর বাবা দর্শক হয়ে হাতে তালি দেয় আর বলে, আমার মেয়ে কত সুন্দর নাচে। কথা বলেন ঠিক কিনা? এইরকম জাহেল মার্কা পিতা আমাদের সমাজে আছে না? না, ষোড়শী যুবতী মেয়ে নাচে, আর বাবা বসে বসে তার নাচ দেখে আর তালি দেয়, বলে মেয়ে কত সুন্দর নাচে। এইরকম পিতার মরে যাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন আমার ঘরে প্রবেশ করলেন। আমার ঘরের আমি ছবিযুক্ত কাপড় দ্বারা পর্দা লাগিয়েছিলাম। ঘরের ভিতরে ঢুকে রাসূলুল্লাহর চেহারা পরিবর্তন হয়ে গেল। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করেই এই ছবিযুক্ত কাপড়টি তিনি আগে নষ্ট করে ফেললেন। এরপরে বললেন, আয়েশা, যারা কোন জীবের ছবি আঁকবে, যারা কোন প্রাণীর ছবি আঁকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কঠিন শাস্তির সম্মুখীন করবেন। কঠিন শাস্তির সম্মুখীন হবে যারা কোন জীবের ছবি আঁকবে। আজ আমাদের ঘরগুলাতে ছবিতে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? পশু পাখির ছবি, মানুষের ছবি, বাচ্চার ছবি, আর মূর্তিতে ঘর একেবারে আমরা শোকেস ভরে রাখি। কথা বলেন ঠিক কিনা? অথচ এই সমস্ত কর্মকাণ্ড দেখে রাসূলুল্লাহ চেহারা বিবর্ণ হয়ে গেছে। আজকেই ওয়াজ শুনে বাড়িতে গিয়ে মা বোনদের অনুরোধ করব, ঘরের ভিতরের যেই ছবিগুলো আছে শুধু ওয়াজ শুনে গেলে, ওয়াজ শুনলেই হবে না, এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যেই ছবিগুলো আছে মানুষের, জীবের, প্রাণীর যেই ছবিগুলো আছে, আজকেই বাড়িতে যেগুলি নষ্ট করে ফেলবেন। তা না হলে আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবেন না, আর যেখানে রহমতের ফেরেশতা আসে না সেখানে গজবের ফেরেশতা আছে। কথা বলে ঠিক কিনা? আসুন সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা শুরু করি। আলোচনার শুরুতেই বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আমরা আশ্রয় চেয়ে নেই। সকলেই জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ويقيمون الصلاة ومما
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك هم المفلحون إلى آخر الآية সূরাতুল বাকারা। 3 থেকে 6 নম্বর আয়াত। ইরশাদ হচ্ছে, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা সালাত কায়েম করে, তাদের যে রিজিক আমি দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে। আপনার প্রতি এবং আপনার আগে যে কিতাব নাজিল করেছি তাতে যারা বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি যারা নিশ্চিত বিশ্বাসী, এরাই হচ্ছে সফল কাম, এরাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে, আর এরাই হচ্ছে প্রকৃত পক্ষে সফল কাম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় আপনজনেরা, এই সূরাটি হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাটি কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। এই সূরাটি মাদানী সূরা। এতে 286টি আয়াত এবং 40টি রুকু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে বলেছেন, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের চূড়া। এর প্রত্যেকটি আয়াত নাজিলের সময় আসমান থেকে 80 জন করে ফেরেশতা জমিনে নাজিল হয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যারা আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তির জন্য এই সূরাটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বরকতময় সূরাটি যেখানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। তাফসীর ইবনে কাসির এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান শিক্ষা করো। এই দুইটি সূরা হচ্ছে জ্যোতির্ময় নূর বিশিষ্ট দুইটি সূরা। কিয়ামতের ময়দানে এরা এদের পাঠকারীর উপর সামিয়ানা, মেঘমালা অথবা পাখির ঝাঁকের ন্যায় ছায়া দান করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াতকারী কবর থেকে উঠে দেখতে পাবে এক জ্যোতির্ময় নূর বিশিষ্ট চেহারার অধিকারী একজন যুবক তাকে ডাক দিয়ে বলছেন, আপনি কি আমাকে চেনেন? লোকটি বলবে না। সে বলবে, আমি হচ্ছি সেই কোরআন যে আপনাকে
আপনাকে দিনের বেলায় ক্ষুধার্ত রেখেছিলাম আর তৃষ্ণার্ত রেখেছিলাম, আর রাতের বেলায় আরামের বিছানা থেকে, আরামের ঘুম থেকে আপনাকে দূরে রেখেছিলাম। আজকে আপনার জন্য একটি রাজত্ব আর অনন্তকালের জান্নাত দান করা হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এই সূরাটির নাম সূরাতুল বাকারা কেন করা হলো? বাকারা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গাভী। বনি ইসরাইলের এক ধনাঢ্য নিঃসন্তান ব্যক্তি ছিলেন, তার একজন ভাতিজা ছিল উত্তরাধিকারী। রাতের অন্ধকারে চাচাকে হত্যা করে নিজ গোত্রের এক লোকের বাড়ির সামনে রেখে আসলো। পরদিন সকালবেলা লোকজন নিয়ে, দলবল নিয়ে গৃহকর্তার বাড়িতে গিয়ে বলছে, তুমি আমার চাচাকে হত্যা করেছো, আমরা হত্যার বিচার চাই, আমরা হত্যার বদলা চাই। চিন্তা করুন কত বড় জালিম! নিজে করলো হত্যা, অথচ আরেকজনের ঘাড়ের উপরে দোষ চাপাইয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ঘটনা আমাদের সমাজে হয় কি হয় না? আমার প্রিয় আপনজনেরা, এইরকম ঘটনা অহরহ শুরু থেকে আজ পর্যন্ত হচ্ছে এবং হবে। অন্যায় করবে একজন আর দোষ চাপিয়ে দিবে আরেকজনের ঘাড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন না নাই? আওয়াজ দিয়ে বলেন আছেন না নাই? সত্য অবশ্যই একদিন আল্লাহ পাক উন্মোচন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? জালিমদের মুখোশ আল্লাহ পাক উন্মোচন করে দিবেন। যারা মানুষের উপরে জুলুম করবে, অন্যায় করবে, মানুষকে হয়রানি করবে, আল্লাহ পাক একদিন তাদের মুখোশ সকলের সামনে উন্মোচন করবেন। সেদিন বেশি দূরে নয়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, গোত্রের যারা জ্ঞানী গুণী লোক ছিলেন তারা চিন্তা করলেন, এইভাবে তো ফায়সালা হবে না। একজন বলছে আমার চাচাকে ইনি হত্যা করেছে, আবার গৃহকর্তা বলছে আমি হত্যা করি নাই, এভাবে তো সমাধান হবে না। কি করা যায়? তারা চিন্তা করলেন, আমাদের সমাজের ভিতরে একজন রাসূল রয়েছেন, তিনি হচ্ছেন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। তিনি এ ব্যাপারে আমাদের সমাধান দিতে পারবেন। সুবহানাল্লাহ। শুভ বুদ্ধির উদয় হলো। ধরবে তারা জালিমকে, হত্যাকারীকে। হযরত মূসা আলাইহিস সালামের সামনে যাওয়ার পর তারা সমস্ত ঘটনা খুলে বলল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আপনি এর সমাধান আমারে জানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, তাদেরকে একটি গরু জবাহ করার জন্য তুমি নির্দেশ দিয়ে দাও। আমার নির্দেশ হচ্ছে একটি গরু জবাহ যেন তারা করে। গোত্রের লোকেরা যারা ছিলেন তারা পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে বলছেন, পয়গম্বর আপনি কি আমাদের কাছে উপহাস করছেন নাকি? আমরা জানতে চাইলাম হত্যাকারীকে, আর আপনি আমাদের বলছেন গরু জবাহ করার জন্য। আপনি কি আমাদের সঙ্গে উপহাস করছেন নাকি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও জাতির লোকেরা শোনো, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশই আমাকে দিয়েছেন। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পাঁচটি বৈশিষ্ট্যের কথা, মুত্তাকিদের পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যে যারা সফলকাম হবে, যারা সফলতা লাভ করবে, তাদের বৈশিষ্ট্য হবে কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? পাঁচটি। এক নম্বরের বৈশিষ্ট্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তিনি সবকিছু দেখতেছেন, সকল কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এই কথা যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে সফল কাম। কিন্তু দুঃখের কথা, 90% মুসলমানের বাংলাদেশে 80% মুসলমান শুধু মুখ দিয়ে বলে আল্লাহ একজন আছে, কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু মুখ দিয়ে বলি আল্লাহ একজন আছে, কিন্তু অন্তর দিয়ে তা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু মুখ দিয়ে বলবে না, অন্তর দিয়েও বিশ্বাস করবে। বিশ্বাস করো মুসলমান, আল্লাহ একজন আছেন। কথা বলুন ঠিক কিনা? অনেকে আবার বলেন আল্লাহরে তো দেখা যায় না। তা আল্লাহ যে একজন আছেন, আল্লাহর তো আমরা দেখি না। অনেক না দেখা জিনিসও আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনারা বাতাস কোনোদিন দেখেছেন? বাতাস তো আপনারা গাছপালা নড়ে তাই দেখেন, বাতাস দেখেছেন? বাতাসের রং কি? ফুলের ঘ্রাণ। আমরা সুখী। কথা বলেন ঠিক কিনা? ঘ্রাণ নেই। এই ঘ্রাণ, ফুলের ঘ্রাণ আছে, এটা সত্য না মিথ্যা? এটা তো আমাদের নাকে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ফুলের ঘ্রাণ কি আমরা কোনোদিন দেখেছি? তাহলে এই কথা কি আপনি অস্বীকার করতে পারবেন? তাহলে ফুলের ঘ্রাণ যদি না দেখে আপনি বিশ্বাস করেন ফুলের ঘ্রাণ আছে, বাতাস যদি না দেখে আপনি বিশ্বাস করেন বাতাস আছে, তাহলে কেন এই বিশাল আকাশ আর বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে, গোটা সৃষ্টি জগৎ দেখে কেন আপনার বিশ্বাস হয় না আল্লাহ একজন আছেন? আমার প্রিয় আপনজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন, এ কথা মুমিন অবশ্যই বিশ্বাস করবে। মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কায়েমকারী হবে। যারা সালাত কায়েম করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে তারা সালাত কায়েম করবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা সালাত যদি ছুটে যেত, সালাতে মনোযোগ যদি হারিয়ে যেত, তাহলে তারা কেমন পেরেশানি হতেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে তিনি নামাজে দাঁড়িয়েছেন। একটা পাখি নামাজের সামনে দিয়ে বারবার যাওয়া আসা করছে, এতে নামাজের মনোযোগ নষ্ট হতে লাগলো। অনেক কষ্ট করে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাগানের ভিতরে নামাজ আদায় করছিলাম, একটা পাখি আমার মনোযোগ নষ্ট করেছে। যেই বাগান আর যেই পাখির কারণে নামাজের মনোযোগ নষ্ট হলো, ওই বাগান আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরাম সালাতের মনোযোগ ছুটে গেছে, যার কারণে বাগানটি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের ঈমান। আর আমরা আজান হয়ে যায়, চায়ের দোকানে, তাসের আড্ডায় আমরা বসে বসে সময়গুলো অযথাই ব্যয় করি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও একটি জায়গা আছে যেখানে নামাজ আছে, সেখানে শান্তি আছে। বলেন সুবহানাল্লাহ। সিলির বন্দর, সেখানে একটি বাজারের নাম হচ্ছে শান্তির বাজার। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, সাথে সাথেই দোকানপাট সব খোলা।
খোলা, কিন্তু একটা খরিদ্দারও সেখানে থাকেন না, দোকানদারেরাও সেখানে থাকেন না, সকলেই মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা ক্যাশ বাক্সে, দোকান ভর্তি মাল সব রয়েছে। তারা বলছেন আমাদের দোকানে চুরিও হয় না, আমাদের কোনো মাল হারিয়েও যায় না, ক্যাশের ভিতরে টাকা আছে, আমরা দোকান খোলা রেখেই আমরা মসজিদে নামাজ আদায় করে আসি, এখানে কেউ চুরি করে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সমাজে যদি সালাত কায়েম হয়ে যেত, তাহলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, মুত্তাকিদের 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দান করেছেন, এই সম্পদ ব্যয় করতে হবে কার পথে? আওয়াজ দিয়ে বলেন কার পথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই এই সম্পদ ব্যয় করতে হবে। এই সম্পদ কি ব্যয় করবেন? আমি মরে গেলে আমার সম্পদ, আমার সন্তান এই সম্পদ দান করবে, এজন্য কি আমি সম্পদ রেখে যাব? আমি মারা গেলে আমার সন্তান আল্লাহর রাস্তায় সম্পদ দিতেও পারে, নাও পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সম্পদ কখন ব্যয় করবেন? আমিন কোরআনুল কারীমে তার নির্দেশনা দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু, তোমরা সম্পদ ব্যয় করো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আল্লাহ হুকুম করছেন ওয়া আনফিকু, তোমরা সম্পদ ব্যয় করো। আমরের সিগা ওয়া আনফিকু, তোমরা সম্পদ ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, তোমাদের জীবন উপকরণ থেকে। মিন ক্বাবলি, পূর্বে। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। এ নির্দেশ কার? আমার প্রিয় আপনজনেরা, মনে আছে আপনাদের ওই সেই গাভীর ঘটনা কি মনে আছে? হযরত মুসা আলাইহিস সালামের কাছে জাতির লোকেরা বলছে, হে পয়গম্বর মুসা, আপনি কি আমাদের সঙ্গে উপহাস করছেন? গাভী, আমরা জানতে চাইলাম এই লোককে কে হত্যা করেছে, আর আপনি আমাদেরকে গাভী জবাহ করার জন্য বলছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, ও জাতির লোকেরা, এটি হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এবার জাতির লোকেরা বলছে, পয়গম্বর মুসা, আপনি এবার আমাদের জানিয়ে দিন এই গাভীটি কেমন হবে, এই গাভীটি কেমন হবে আপনি আমাদের জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও জাতির লোকেরা, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন এই গাভীটি হবে এমন গাভী, যেই গাভী হবে অল্প বয়স্কও নয়, আবার বৃদ্ধও নয়, মধ্যম বয়সী একটি গাভী হবে। আওয়ানুম বাইনা যালিক, একেবারে বৃদ্ধও হবে না, আবার অল্প বয়স্কও হবে না। এবার জাতির লোকেরা আবার বলছে, পয়গম্বর মুসা, বুঝলাম এটা মধ্যম বয়সী, কিন্তু আপনি আমাদের বলেন গাভী তো অনেক রকমের হয়, লাল, কালো, সাদা, এই গাভীটির গায়ের রং কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা, আপনার জাতির লোকদের, আপনার কওমের লোকদেরকে আপনি জানিয়ে দিন এই
গাভীটি হবে এমন এক গাভী যার গায়ের রং হবে পীত বর্ণের, পীত রঙের, উজ্জ্বল, মনে হবে যেন তার গা দিয়ে তেল চুয়ে পড়ছে, মানুষ দেখলে আনন্দ পাবে এমন একটা গাভী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নির্দেশ দিলেন। জাতির লোকেরা এবার গাভী খোঁজা শুরু করেছে। সারা দেশ তন্ন তন্ন করে গাভী খুঁজতেছে। এমন পীত বর্ণের গাভী, তার গায়ের রং হবে আবার উজ্জ্বল, লোকজন দেখলে আনন্দ পাবে। হযরত মূসা আলাইহিস সালাম ওহীর মাধ্যমে তাদেরকে যা জানিয়ে দিলেন, সারা দেশ তন্ন তন্ন করে তারা খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা গাভী পেয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সত্য যিনি উন্মোচন করতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ অবশ্যই সত্যকে উন্মোচন করবেন। কোরআনের এই সূরার শানে নুজুল হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম জাতির লোকদের বলছেন, ও জাতির লোকেরা, এমন একটি গাভী তোমরা আমার সামনে এনে হাজির করো। অনেক খোঁজাখুঁজির পর তারা এমন একটা গাভী এনে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের সামনে এনে তারা হাজির করলো। হাজির করার পর এবার তারা কি করবে, কিভাবে জবাও করবে না কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিচ্ছেন, পয়গম্বর মূসা এই গাভীটি আপনি এই গাভীটি কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলছেন, ফাকুল নাদরিবুহু বিবাদিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বুল আলামিন তারা তো গাভী তারা হাজির করে দিয়েছে, এখন আমি কি করব এই গাভী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ফাকুল নাদরিবুহু বিবাদিহা, এই গাভীটি আপনি জবাও করেন, গাভীটি আপনি জবাও করে দেন। এরপরে জবাও করার পর এর একটি অংশ আপনি ওই মৃত মানুষের শরীরের সঙ্গে লাগায়ে দেন, আর মৃত ব্যক্তিকে জীবিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম গাভী জবাহের নির্দেশ দিলেন। গাভী জবাহ হয়ে গেল। গাভী জবাহ হওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম নির্দেশ দিলেন, এই গাভীর একটা অংশ, নরম একটা হাড় ওই মৃত ব্যক্তির শরীরের সঙ্গে লাগায়া দাও। গাভীর নরম হাড় মৃত ব্যক্তির শরীরে লাগানোর সাথে সাথেই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং আজও যারা মনে করতেছেন যে আমরা মরে যাব, মরে যাওয়ার সাথে সাথে হাড় হাড্ডি মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের আর কোনো বিচার হবে না, কোনো কিছুই হবে না, যারা এই আশা নিয়ে বসে আছেন তারা সাবধান হয়ে যান। মৃতকে জীবিত করে আল্লাহ দুনিয়ায় দেখাইছেন, কথা বলে ঠিক কিনা? সুতরাং মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জীবিত করতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? মানুষের সব কিছু নষ্ট হয়, কিন্তু একটা জিনিস নষ্ট হয় না, মেরুদণ্ডের একটা হাড় আছে, ছোট্ট একটা হাড়, এই জিনিসটা নষ্ট হয় না, পোড়ালেও পড়ে না। কিয়ামতের পর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, সমস্ত গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, চারাগাছ যেমন বীজ থেকে আস্তে 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 দাঁড়িয়ে যায়, চারাগাছ গজায়, এইরকম প্রত্যেকে তার যেখানে সে অবস্থান করতেছে, যাকে দাফন করা হয়েছে যে যেখানে,
সেখান থেকেই সে চারা গাছের মতো উঠে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম এই হাড় লাগানোর সাথে সাথেই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। মৃত ব্যক্তি জীবিত হয়ে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, কে তোমাকে হত্যা করেছে? কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? কে তোমার জীবন নাশ করেছে? আমাদেরকে বলো। তখন মৃত ব্যক্তি তার জবান থেকে বলল, আমার ভাতিজা সম্পদের লোভে আমাকে হত্যা করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সত্য প্রকাশিত যিনি করে দিলেন তিনি কে? সুতরাং আজও যারা আমরা মনে করতেছি রাতের অন্ধকারে আমরা মানুষের অধিকার হরণ করছি, আমরা হয়তো আমরা যা আকাম কুকাম করি আল্লাহ রাব্বুল আলামিন দেখে না, আমরা মানুষের হত্যা করি, আমরা মানুষের উপর জুলুম করি, মানুষের নির্যাতন করি, আমরা সমাজে বিশৃঙ্খলা করি, আমরা মনে মনে যাই করি না কেন অন্তরের খবর একজন জানেন, তিনি কে? আল্লাহ। অবশ্যই যে কর্ম করবেন আল্লাহ তার অবশ্যই সঠিক বিচার করবেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, মুত্তাকিদের 4 নম্বরের বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, এই কোরআন অনুযায়ী যারা তাদের জীবন জিন্দেগি পরিচালিত করবে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর নির্দেশিত পথে যারা তাদের জীবন জিন্দেগি পরিচালিত করবে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ পরিবর্তন করে দিতে পারে, মানুষের মনে শান্তি দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জাহেলিয়াতের যেই সমাজের লোকেরা মানুষের বুকে ছুরি মারত, যারা মানুষের সম্পদগুলি নষ্ট করত, লুণ্ঠন করত, সেই সমাজের মানুষগুলো কোরআনের সংস্পর্শে এসে তারা খাঁটি সোনায় পরিণত হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সুতরাং এই কোরআন আমাদের চরিত্র পরিবর্তন করতে হলে, আমাদের সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআন দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের কাছেই ফিরে আসতে হবে। প্রত্যেকটা মুমিনেরা কোরআন অনুসরণ করতে হবে। কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন জিন্দেগি পরিচালিত করতে পারি, তবেই সমাজে শান্তি আসবে, পরিবারের শান্তি আসবে। অনেক পরিবারে আজ অশান্তি আছে না নাই? পরিবারের ভিতরে ইসলাম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে আমাদের পরিবারগুলোতে আজ অশান্তি আছে না নাই? আমার মা বোনেরা যারা আছেন, অধিকাংশ পরিবারগুলো আজ নষ্ট হচ্ছে শুধুমাত্র মেয়েদের কারণে। আমার যতটুকু ধারণা, আমি যতটুকু গবেষণা করি, তার ভিতরে আমার চোখে ধরা পড়েছে অধিকাংশ পরিবারগুলো নষ্ট হচ্ছে মেয়েদের কারণে। তবে পুরুষরা যে ফেরেশতা এ কথা আমি বলবো না, পুরুষদেরও দোষ আছে না নাই? আমার প্রিয় আপনজনেরা, এই সমাজের কিছু কিছু মেয়ে আছে, সবাই না, অনেক মা আছেন, খাদিজা আয়েশার মতো অনেক মা বোন আছেন যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহর কাছে সাহায্য চায়। এমন অনেক মা বোন আছে না নাই? আবার অনেক মা বোন এমন রয়েছেন যারা আমাদের পুরো সমাজটাকে কলুষিত করে ফেলছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক মেয়ে এমন আছেন সম্পর্ক একটা করে না, সম্পর্ক করে 3টা। যেইটা লাগে সেইটার সঙ্গে 2 দিন মজা মারে, আবার সেইটা ছেড়ে আর একটা ধরে। এইরকম আমাদের সমাজে অনেক
মেয়েরা আছেন যারা পুরো সমাজটাকে কলুষিত করে দিচ্ছেন। সুতরাং মা বোনদেরকে সাবধান করছে, ও মা, তুমি তো সেই মা, তোমার কোলে এসেছে শেরে খোদা হযরত আলী, তোমার কোলে এসেছে খালিদ বিন ওয়ালিদ। মায়েরা নবী হতে পারে নাই, কিন্তু নবীদের মা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মায়েরা যদি নামাজ পড়ে, মায়েরাই পারে পুরো পরিবারটাকে ইসলামের সৌন্দর্য দিয়ে সাজাইতে। কথা বলেন ঠিক কিনা? মায়েরাই পারে পরিবারটাকে সুন্দর করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার প্রিয় বন্ধুরা, মুত্তাকিদের 5 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাসী, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দিতে হবে। এই কথা যারা বিশ্বাস করে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আপনি শুধু একা নন, আপনার সঙ্গে 2 জন ফেরেশতা আছেন। তারা আপনার কর্মকাণ্ড তারা লিপিবদ্ধ করছেন এবং কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। শুধু বিশ্বাস করলেই হবে না, পরকালের জন্য সামানা জোগাড় করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, আখিরাতের ময়দানে কিছু লোক এমন আছে যারা অনেক নেকি নিয়ে, অনেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু সামান্য ভুলের কারণে তারা একেবারে নিঃস্ব, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এরা নামাজও পড়েছে, আবার মানুষের পরে জুলুমও করেছে। এরা নামাজও পড়েছে, মানুষের গালে চড়ও মেরেছে, মানুষের হৃদয়ে কষ্ট দিয়েছে। এরা নামাজও পড়েছে, সুদও খেয়েছে। এরা নামাজও পড়েছে, ভালো কাজও করেছে, আবার অন্যায় কাজও করেছে। যখন মানুষের পরে জুলুম করেছে, যাদের পরে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি ন্যায় বিচারকারী। যখন কিয়ামতের ময়দানে ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হিসাব চাইবেন, এই নামাজি জুলুমকারী তার নেকি থেকে তার সওয়াব দিতে থাকবে, তার উপর জুলুমের কারণে তাকে সওয়াব দিতে হবে। এক পর্যায়ে দেখা যাবে তার সমস্ত সওয়াব শেষ হয়ে যাবে। যার গালে চড় মেরেছে সে সওয়াব নিবে, যার সম্পদ হরণ করেছে তাকে সওয়াব দিতে হবে। পাহাড় পরিমাণ সওয়াব শেষ হয়ে যাবে, একেবারে নিঃস্ব, খালি হয়ে যাবে, তার আর কিছুই থাকবে না। রাসূলুল্লাহ বলেন, এই লোকটাই হচ্ছে সবচাইতে নিঃস্ব। অনেক নেকি নিয়ে উঠবে, আমল নিয়ে উঠবে, কিন্তু নিঃস্ব হয়ে যাবে সামান্য কিছু ভুলের কারণে। আল্লাহ পাক এই ভুলগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। অনেকে এমন আছেন যারা আল্লাহকেও রাজি খুশি করতে চান, আবার শয়তানকেও বিমুখ করতে চায় না। এরকম লোক আছে না নাই? যারা ওয়াজের মাহফিলেও যায়, আবার দাড়ি পাকা মুরব্বী গানের প্যান্ডেলেও ওই হিজলে নাচও মিস করে না। এইরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
এইখানে যখন নাচ গান হয় এইখানে তো আর ফেরেশতারা আসে না, কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনের ময়দান, এখানে কোরআনের বাগিচা, মাদ্রাসা। সুতরাং কর্তৃপক্ষ যারা আছেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অন্তত শালীনতা আপনারা বজায় রাখবেন, কারণ এখানে একটা কোরআনের বাগান আছে। কোরআনের বাগান যেমন আপনারা তৈরি করেছেন, কোরআনের বাগান যেমন আপনারা সাজিয়েছেন, এর হেফাজতের দায়িত্ব, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের, কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোরআনের অমর্যাদা হলে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এইরকম কোন কর্মকাণ্ড আপনারা করবেন না যাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যান, কথা বলুন ঠিক কিনা? মুসলমান দুই নৌকায় পা দিতে পারে না। মুসলমান হয় ইমানদার হবে, আল্লাহর ভয় করবে কলিজায়, আর যে বিতাড়িত হবে সে দুর্ভাগা, তাই সে কপাল পোড়া। শয়তানকেও খুশি করবেন আবার আল্লাহরেও খুশি করবেন, এইরা মুসলমান আল্লাহ চায় না, কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পুরোপুরিভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। শয়তানকেও খুশি করবা, আল্লাহরেও খুশি করবা, তা না। যারা আল্লাহরে ভয় করবে, শয়তানকে, শয়তানের রাস্তাকে ক্রস করতে হবে, পরিত্যাগ করতে হবে মুসলমান। আমার প্রিয় বন্ধুরা, আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস ইয়াকিন রাখে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না, তারা কখনো মানুষের পরে জুলুম করতে পারে না। আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে, যারা ক্ষতিগ্রস্ত হবে তারা সেদিন বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন তারা বলবে, আমরা যদি আলেমদের কথাগুলো শুনতাম, কোরআনের কথাগুলো শুনতাম, আমল করতাম, তাহলে আজকে আমাদের এই বিপদে পড়া লাগতো না, এই কঠিন জাহান্নামে আমাদেরকে যাওয়া লাগতো না। বুঝবেন সেই দিন, যেই দিন বিপদ নাকের উপরে উঠে যাবে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বুঝেছিল ঠিক, ফেরাউন বুঝেছিল ঠিক, কিন্তু বিপদের ওই নীল নদের পানি তার নাকের উপরে উঠে যাওয়ার পর, কথা বলেন ঠিক কিনা, সেই দিন বুঝে কোনো লাভ হবে না। সুতরাং বুঝতে হবে সময় থাকতে, ফিরে আসতে হবে সময় থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা খোলা রয়েছে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপরাধকারীরা যদি আল্লাহর কাছে অন্যায় করে, আল্লাহর কাছে অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি মেহেরবান, কি দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ প্রহরের আসমানের নিচেই চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন, আসার পরে ডাকতে থাকেন, কে আছো? অভাবগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার সম্পদ দান করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণ মুক্ত করে দেব। কে আছো পাপী, আমি তোমার পাপ মোচন করে দেব। আমার প্রিয় বন্ধুরা, এজন্য ইমানদারেরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আর যে যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীর হাত ফেরত দেন। নামাজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুদের জন্য আল্লাহর পরে যারা বিশ্বাস রাখবে, দৃঢ় ইয়াকিন রাখবে, তারা পরকালের ভয় করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন সেই দিন ক্ষতিগ্রস্তরা বলবে ইন্নাহুম কানু, নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব দিতে হবে এই কথা চিন্তা করি না। সুতরাং ঈমানদার যারা, মুমিন যারা, তারা কদম ফেলবে হিসাব করে, কথা বলেন ঠিক কি না? যেখানে সেখানে তারা পা ফেলবে না, যেখানে সেখানে যে তারা নিজেদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করবে না। আমার প্রিয় আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যাদের ভিতরে এই 5টি বৈশিষ্ট্য থাকবে তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হচ্ছে তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে প্রকৃত সফলকাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের বৈশিষ্ট্য আওয়াজ দিয়ে বলেন কয়টি? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি? 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যে একজন আছেন, তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি সকল কিছু করার ক্ষমতা রাখেন। এই বিশ্বাস পরিপূর্ণভাবে মুসলমানের অন্তরে, ঈমানদারের অন্তরে যখন থাকবে, সে প্রকৃত মুত্তাকি হতে পারবে, কথা বলেন ঠিক কি না? তাহলে মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে তারা পরিপূর্ণভাবে আল্লাহর পরে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। নাম্বার 2, সালাত কায়েম করবে, সালাত কায়েমকারী হবে তারা। নামাজকে কখনো তারা পরিত্যাগ করবে না। যে অবস্থায় আপনি থাকেন না কেন, নামাজ পরিত্যাগ করা যাবে না। আপনি বাজারে আছেন, একটু সময় লস করেন, আগে নামাজের সময় হয়েছে নামাজটা আদায় করেন। আল্লাহর হুকুম সবার আগে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে হচ্ছে নামাজ, সবচাইতে বেশি নামাজে গুরুত্ব দিতে হবে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন উপকরণ দান করেছেন, যে রিজিক আল্লাহ পাক দান করেছেন, সেই রিজিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে, দেখানো পথে ব্যয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই 3টা গুণ। 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন শুধু আল্লাহ তেলাওয়াতের জন্যই শুধু নাজিল করেন নাই। আল্লাহ কোরআন নাজিল করেছেন তা অনুসরণ আর অনুকরণ করার জন্য, কথা বলুন ঠিক কিনা? শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ বললেন যে আমি এই কোরআন নাজিল করেছি, হে নবী, এই কোরআন যেন মানুষ অনুসরণ আর অনুকরণ করতে পারে, যার কারণে এই কোরআন আমি নাজিল করেছি। তাহলে 4 নম্বরের গুণ হচ্ছে এই কোরআন অনুসরণ আর অনুকরণ করতে হবে। নাম্বার 5 নম্বরের গুণ হচ্ছে, 5 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল ক্ষমতার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফিরে যেতে হবে। পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়েই নিজের জীবনের সমস্ত হিসাব বুঝে দিতে হবে। এই আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী যারা, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকি হবে যারা, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হচ্ছে প্রকৃত সফলকাম, এরাই হচ্ছে সফলকাম হবে। আপনার সন্তান, আমরা মনে করি দুনিয়ায় সফলকাম, আমার সন্তান বিসিএস ক্যাডার, আমার সন্তান বড় চাকরি পেয়েছে কাস্টম অফিসার। দুনিয়ায় বড় বড় কর্মক্ষেত্রে যারা, তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাবটা অন্যরকম। সম্পদের হিসাব আল্লাহ করেন না।
আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তার মর্যাদা রয়েছে। একজন রিকশা চালকও যদি এই 5টি গুণ তার ভিতরে থাকে, আল্লাহ বলেন সেই হচ্ছে প্রকৃত সফলকাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বিচার দিনে পাপী বলে, বিচার দিনে পাপী বলে ডেকো না আমায়, আমি পাপী গুনাহগার,